এটা একটা রেট্রো স্টাইলের 149cc এর লিকুইড কুল 4 ভালভের প্রিমিয়াম স্কুটার। দুইটার সিট হাইটই 840 mm, সো শর্ট রাইডার যারা আছে তাদের জন্য প্যারা হয়ে যাবে। ডুয়েল ব্যাটারিতে ম্যাক্স রেঞ্জ হচ্ছে 190 কিলোমিটার। ও সেই ও ভাই 300 এসআর। দারাজ থেকে একটা চেস্ট মাউন্ট কিনছি, ওইটাতেই আজকে আমার অ্যাকশন 5 প্রো মাউন্ট করছি। ক্যামেরা অ্যাঙ্গেলটা মনে হচ্ছে একটু নিচু হয়ে গেছে। হাঁটার সময় দেখছিলাম ঠিক আছে, বাট পিওভি রাইডিং এর জন্য ক্যামেরা অ্যাঙ্গেলটা আরেকটু উপরে করতে হবে মনে হচ্ছে। আজকে আমি আসছি আইসিসিবিতে 10th ঢাকা বাইক শো যে হচ্ছে সেখানে। আজকে সেফ মোটো কিছু বাইক লঞ্চ করবে, ওগুলা দেখব। আর সেফ মোটোর অন্যান্য যে বাইকগুলো আছে ওগুলাকেও কাছ থেকে এক্সপিরিয়েন্স করব। বাইক পার্কিংয়ের জন্য আমাকে 50 টাকা দিতে হয়েছে। এন্ট্রেন্সটা মনে হচ্ছে ওইদিকে। অনলাইনে টিকিট কাটছিলাম, ওইটার পিডিএফটা মনে হয় এখানে দেখাতে হবে। অনলাইনের টিকিট দেখার পর ওরা আমাকে এই ফিজিক্যাল টিকিট আর এন্ট্রি পাসটা দিছে। টিকিটের প্রাইস 50 টাকা পার পারসন। সেফ মোটর লঞ্চিং প্রোগ্রাম শুরু হয়ে গেছে মনে হইতেছে। জিহো AE7 প্রো ইলেকট্রিক বাইকটা অলরেডি আনভেল করে ফেলছে। এটার স্পেকস আর ফিচার্স নিয়ে এখন কথা বলতেছে। নতুন আরেকটা প্রোডাক্ট আনভেল করতেছে। সো এটা হচ্ছে 250 ডুয়েল আর 230 ডুয়েলের আপডেটেড ভার্সন। এখন আবার আরেকটা প্রোডাক্ট আনভেল করতেছে। সো থার্ড অ্যান্ড লাস্ট যে প্রোডাক্ট আনভেল করছে এটার নাম হচ্ছে সিএফ মোটো 150 অরা। এটা একটা রেট্রো স্টাইলের 149cc এর লিকুইড কুল 4 ভালভের প্রিমিয়াম স্কুটার। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 8 লিটার্স আর কার্বোয়েট হচ্ছে 132 কেজি। ফ্রন্ট অ্যান্ড রিয়ারে 120 সেকশনের টায়ার আছে। এছাড়াও আছে ডুয়েল চ্যানেল ABS, 6.2 ইঞ্চের TFT মিটার, দুইটা হেলমেট রাখার মতো লাগেজ বক্স, ড্যাশ ক্যাম, টায়ার প্রেশার মনিটরিং, আর টোটাল 4টা ওয়েতে এই স্কুটারটাকে আনলক করা যাবে। এটার প্রাইস ধরা হয়েছে 3,78,500 টাকা। সো এটাই হচ্ছে 250 ডুয়াল। দেখতে 230 ডুয়ালের মতো হলেও এটাতে অনেক আপডেটেড ফিচার্স আছে। ফার্স্ট অফ অল এটাতে 249cc এর লিকুইড কুল FI ইঞ্জিন আছে, ওয়ারাস 230 ডুয়ালে 229cc এর এয়ার কুল কার্বুরেটর ইঞ্জিন ছিল। তাছাড়া এটার হুইল বেজও একটু বড়, সো ইটস বিগার অ্যান্ড হেভিয়ার দ্যান 230 ডুয়েল। আর এখানে ইউএসডি সাসপেনশন এবং ডুয়েল চ্যানেল ABSও দেওয়া হয়েছে। এটার প্রাইস হচ্ছে 3,38,500 টাকা। আর এটা হচ্ছে আগের 230 ডুয়েল। দুইটার সিট হাইটই 840 mm, সো শর্ট রাইডার যারা আছে তাদের জন্য প্যারা হয়ে যাবে। এটার ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার্স, কিন্তু 250 ডুয়েল যেটা নতুন লঞ্চ করলো সেটাতে আছে 13 লিটার্স ফুয়েল ক্যাপাসিটি। এটার কার্বোয়েট হচ্ছে 132 কেজি আর ডুয়েল 250 এর কার্বোয়েট হচ্ছে 154 কেজি। এখানে জিহোর ইলেকট্রিক বাইকগুলো আছে। জিহো AE7 প্রো যেটা নিউ লঞ্চ করলো আজকে, ওটাতে ডুয়েল ব্যাটারি আর অপশন আছে। ডুয়েল ব্যাটারিতে ম্যাক্স রেঞ্জ হচ্ছে 190 কিলোমিটার আর টপ স্পিড হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার।
সিঙ্গেল ব্যাটারিতে এক্সিলারেশন 0-50 ইন জাস্ট 4 সেকেন্ডস, আর 90 মিনিটসে 80% পর্যন্ত চার্জ হবে। সেফটির জন্য ABS অ্যান্ড TCSও দেওয়া হয়েছে। সিঙ্গেল ব্যাটারি নিলে এটার প্রাইস হবে 3,18,500, আর ডুয়েল ব্যাটারি দিয়ে নিলে এটার প্রাইস হবে 3,68,500 টাকা। এবার যে জন্য মেইনলি আসছে এখানে সেটাই করার পালা। ও সেই সেই NK250 এর সিটিং পজিশন অনেক ফ্যামিলিয়ার মনে হচ্ছে আমার কাছে। নিজেকে অ্যাডজাস্ট করার কোনো দরকার নাই, আমার জিক্সারে যেমন সিটিং পজিশন ওই রকমই লাগতেছে। ও ভাই 300 SR। ট্যাঙ্কের উপরে কার্বন টাইপের এই ডিটেলিংটা অনেক ভাল লাগতেছে। সিটিং পজিশনটায় একদমই অভ্যস্ত না আমি। ভাই এই 250 CLC এর চাক্কা কি মোটা! চেন ড্রাইভের বদলে এখানে বেল্ট ড্রাইভ দেওয়া হয়েছে, এই প্রথম আমি দেখলাম। সিট হাইট একদম লো, হ্যান্ডেলবার একদম আপরাইট, আর ফুটরেস্টটা কত সামনে, একদম হার্লি ডেভিডসন টাইপ ফিল। ফাইনালি NK300-এ বসলাম। NK250 এর মতোই ফিল, যেটা বুঝলাম যে SR সিরিজের স্পোর্টস বাইকগুলোতে নিজেকে অভ্যস্ত করতে হবে আমাকে। আর নেকেড NK যে বাইকগুলো আছে ওগুলোতে আসলে অভ্যস্ত আর কিছুই নাই, মানে নিব আর চালাবো এরকমই মনে হইতেছে। যেটার জন্য আসছিলাম সেই কাজটা আমার শেষ, সো বের হয়ে গেলেও পারি। বাট আসছে যেহেতু পুরো হলটাতে একটা চক্কর মারি আর দেখি যে শোতে কি কি স্টল আছে। ভাই এটার কালার নাই? না ভাই ব্ল্যাক হবে, জাস্ট এই চারটাই হবে মটন ফেক গ্লাস। দ্য ব্রাউন টাইপের একটা থাকে না ট্যান? হ্যাঁ ব্রাউন টাইপ নাই? ফুল ব্রাউন না, ওটা নাই ভাই, ব্ল্যাক আছে। সাইজ সাইজ হচ্ছে এটা তো হচ্ছে XL আর L হবে। M9। না M হবে।
আদিম আরে ভাই কি অবস্থা কয় বছর পর দেখা পরে দেখা ঘুরতেছো আইলাম মাত্র আগে একটা স্টলে কাজ আছে ইনভিটেশন এটার মধ্যে আগে এটা করে এটা আছে এই তো পুরো হলটাই ঘোরা হয়ে গেছে আমার, সো আই থিঙ্ক আম গোনা লিভ নাও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।